হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি এই যে আমার লালি রয়েছে, এই লালিকে চেক আপ করাতে, কারণ কালকে মহালয়া 25শে সেপ্টেম্বর। তো কালকে আমরা একটা ছোটোখাটো রাইডে বেরোবো আমাদের গ্রুপ মিলে। তো রাইডে বেরোয় কোনো রকম যেন প্রবলেম না হয়, সেই কারণে আমি প্রত্যেকবার কী করি, যখনই কোনো রাইডে বেরোবো তখন তার আগের দিন আমি লালিকে চেক আপ করাই, সাথে ওয়াশ করাই, এবং অন্য কিছু যদি অ্যাড করতে হয়, যেমন এটাকে চেঞ্জ করবো আজকে, ওরকম চেঞ্জ করিয়ে নিই। তাহলে কী হয়, যখন বেরোয় একটা ক্লাসিক লুক আসে, মানে বুঝতে পারছো ক্লাসিক 350, তো ক্লাসিক লুক থাকতেই হবে। তো যাই হোক, এটাকে ওয়াশ করাবো। আর তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে উঠতে বসতে বুর্জ খলিফা দেখতে হয়, তোমরা এখনই আবার সামনে আমার বুর্জ খলিফা দেখতে পাবে। তো বাদিকে দেখতে পাচ্ছ এই যে আমাদের বুর্জ খলিফা মোটামুটি 90%-এর কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু লাইটিংগুলো লাগাবে। মহালয়ার পরের দিন লাইটিংয়ের জন্য যে লোকজন যারা লাইটিংটা করবে কলকাতা থেকে, তারা কিন্তু চলে আসবে। আর 26 তারিখ 27 তারিখ থেকে হয়তো ঠিকঠাক আমরা লাইট দেখতে পাবো। তো যাই হোক, আমি এখন আমাদের রূপহার ট্রাফিক যেখানে আছে সেটা ক্রস করলাম। লেফট সাইডে তোমরা বুর্জ খলিফা দেখতে পাবে। আমি আরেকবার ক্যামেরাটাকে উঁচু করার চেষ্টা করছি। তো এই যে আমাদের সেই বুর্জ খলিফা 130 ফিট হচ্ছে। চলে আসছি যেখানে আমি গাড়িটাকে ওয়াশ করি। ভিড় থাকিস না ভাই। ও মা গো, 4 চাকা খুলে বসে আছে। 4 চাকাতে বহুত টাইম লাগে। বাইক তো নেই, কিন্তু 4 চাকায় টাইম লাগাই দেবে। লালিকে ওয়াশ করা কমপ্লিট হলো। এবার আমরা সোজা শিলিগুড়ি মোড়ে যাচ্ছি, কারণ এই যে এটাকে চেঞ্জ করতে হবে এটাকে। কিন্তু তার আগে আমরা একটু লালিকে চেক আপ করিয়ে নেব। সামনেই আমাদের রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার সেটা রয়েছে, ওখানে ঢুকবো, দেখবো যে কোনো রকম প্রবলেম আছে কি না। কোনো রকম প্রবলেম থাকলে সেটাকে ঠিক করাবো, আর যদি না থাকে তাহলে চেক আপ করে নিয়ে সোজা শিলিগুড়ি মোড়। রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার, ওখানে আমরা চলে আসছি। যাই হোক, সানডে তো অফ থাকে, স্যাটারডে খোলা থাকে। আর এখন আমরা চেক আপ করাবো আমার লালিকে। চেক আপ করিয়ে নিয়ে সোজা শিলিগুড়ি মোড়। ভাগ্য করে যেন কোনো কিছু খারাপ না হয়, যেন সব ঠিকঠাকই থাকে। এন্ট্রি হবে না, এন্ট্রি হবে না। ওই ভাই, এখানে লাগছে, ঠিক করবে, ঠিক করবে। মোটামুটি 1 ঘন্টা লেগে গেলো। আমার ব্রেকে একটু প্রবলেম ছিল, আর সাইলেন্সারে একটু প্রবলেম ছিল, বাকি সব ঠিক ছিল। তো দুটোই আমাকে এখন ঠিকঠাক করে দিয়েছে। এখন নিশ্চিন্তে আমি গাড়িকে ভাগাতে পারি, কোনো প্রবলেম নেই। তো চলো এবার শিলিগুড়ি মোড় গিয়ে এই যে এটা আছে, এটাকে চেঞ্জ করি। তারপরে কোথায়, তারপরে কোনো প্ল্যান নেই, দেখা যাক কোথায় যাই। বাড়ি যাবো মোস্টলি। শিলিগুড়ি মোড়ের কাজটা আমার হয়ে গেল। এটা দেখো নতুন লাগিয়েছি। এবার সাইজটা একটু ছোট, আগের সাইজটা এখান থেকে একদম এতটা ছিল, আর এবারের সাইজটা কিন্তু দেখো নিচু থেকে কমপ্লিট হয়েছে, মানে একটু লো কোয়ালিটির মাল আসছে। তো যাই হোক, এটাই লাগিয়ে নিয়েছি, ভালো লাগছে। আর বড়টা হলে আরেকটু বেশি ভালো লাগে। তো এখন ভাবছি একটু এসে ঢুকবো, এই আইফোনের দোকানগুলোতে ঢুকবো, মানে যেখানে আইফোনের গ্লাস ট্লাস পাওয়া যায়, প্রোটেক্টর পাওয়া যায়। ওখানে দেখবো যে এই যে গোপ্রো আছে, গোপ্রোর যদি গ্লাস প্রোটেক্টর থাকে সেটাও লাগাবো, কারণ আমার গোপ্রোর গ্লাসটা খুলে গেছে। আর আরেকটা কাজ, যে আমার ফোনের গ্লাসটাও চেঞ্জ করব। মানে আইফোনের গ্লাস আমি যেদিন লাগাই তার পরের দিনই না আমার মানে ভেঙে যায়, মানে কোনো না কোনো কারণবশত কোনো দিক দিয়ে চাপ লেগে ওটা ভেঙে যাবে। তারপর আবার অনেকদিন ওইভাবে চালাবো, তারপর আবার চেঞ্জ করতে হবে। যে আজকে চেঞ্জ করবো, হয়তো কালকে আবার ভেঙে যাবে। মানে এটা আমার সাথে হচ্ছে, মানে লাস্ট 2-3 বার থেকে এরকমই হচ্ছে। তো যাই হোক, চলো সেই দোকানটাতে যাই, যাওয়ার পরে চেঞ্জ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, গোপ্রোর তো গ্লাস প্রোটেক্টর পেলাম না, আর রায়গঞ্জে কোথাও পাবো না বলে দিয়েছে। আর আইফোনের গ্লাসটা লাগিয়েছি, আর বাকি ওই ব্যাক কভার একটা লাগিয়েছি। ব্যাক কভারটা যা আছে না, মানে খুবই ভালো লাগছে আমার, অনেক কিউট লাগছে ফোনটাকে। তোমাদের আমি দেখাবো, মানে রোজ গোল্ড টাইপ, আমার ফোনটাও রোজ গোল্ড। তো ওই ব্যাক কভারটা ওরকম পেয়েছি, তো অনেকটাই মিলে গেছে। আর চরম লাগছে, মানে তোমাদের দেখাবো একটু পরে, দেখো মানে আমার ভালো লাগছে, নতুন নতুন ফিল হচ্ছে একদম।
তো চলো, এখন অনেকটাই জ্যাম আছে, একটু জ্যাম থেকে বের হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দুর্গাপুরের সকালে বাস আছে কোনো? হ্যাঁ, 6:45, 6:45, আর বিকেলে? বিকেলে নেই। ঠিক, মানে টিকিট সেদিনই করতে হবে না আগে করা যাবে? সেদিনই টিকিট করতে হবে না আগে করতে হবে? গাড়িতে টিকিট। তো যাই হোক, আমার একটা জিজ্ঞাসা ছিল এনবিএসটিসিতে, সেটা আমি কনফার্ম হলাম, কারণ পুজোর দিনগুলো হয়তো আমি কলকাতাতে থাকবো, যার কারণে কনফার্মেশন নিয়ে নিলাম যে এনবিএসটিসি বাসগুলো ঠিকঠাক আছে কিনা, মানে ওই সময় মতো, মানে যখন আমি যাব। কারণ প্রত্যেকবার আমি ভলভোতে যাই, ওই ভলভো রেড বাস ওগুলো থেকে বুক করিনি, কিন্তু এবার আমি এনবিএসটিসিতে যাব, কারণ ওই টাইমিংয়ের ব্যাপার আছে, আর ভলভো বাসগুলো সব রাতে থাকে, তো সেক্ষেত্রে আমি সকালে পৌঁছাই, ওটা আমার লাগবে না, আমি সকালে যাব যেন রাতে পৌঁছাই। তো যাই হোক, চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো এই যে দেখো, আবার চলে আসছে সেই আমাদের বুর্জ খলিফা। যাওয়ার সময় একবার বুর্জ খলিফা দেখছি, আসার সময় একবার, বাহ বাহ বাহ। তো এই হচ্ছে আমাদের রূপহার, পুরো সকলেই চেঞ্জ হয়ে গেছে। অনেকে আসে রূপহারকে চিনতে পারে না, মানে বাইপাস হওয়ার পরে যারা বাইরে আছে ওরা যদি আসে বলবে রূপহার। হ্যাঁ, তো ফাইনালি বাড়ির রাস্তায় চলে আসছি। এখন গাড়ি হাই স্পিড হয়ে যাবে, আস্তে আস্তে মানে একাই হয়ে যাবে। তো বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমাদের আমি বলেছিলাম মোবাইলটা দেখাবো, মানে কত কিউট লাগছে দেখো লাগানো পরে ব্যাক কভারটা, ওয়াও, মানে সেই এখন গ্লাসটা আমি একটু আলাদা লাগিয়েছি, মানে বারবার গ্লাসটা শুধু ভেঙে যায়, ওর জন্য গ্লাসটা একটু আলাদা লাগিয়েছি, মানে ওটা অনেকটা সাইড দিয়ে আছে, মানে সাইড দিয়ে বেশি একটা নেই, তো ভাঙবে না। আর এটা শুধু দেখো, মানে আমার রোজ গোল্ডের সাথে পুরো রোজ গোল্ড মিলে গেছে, মানে মিষ্টি কালার, পুরো দারুণ লাগছে, সেই মজা পাইছি। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করবো। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবে, বেল আইকনটাকে বাজিয়ে দেওয়ার পরে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে, ডট 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 ডট।